প্রিয় ভাই ও বোন, আজ আমরা একটি দীর্ঘ হাদিসের আলোকে কবরের নিয়ামত ও আযাবের বর্ণনা তুলে ধরব ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে সাহিহুল বুখারীতে, হাদিস নাম্বার ৭০৪৭। বর্ণনা করেছেন সাইয়্যিদুনা সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার সাহাবীদের জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? সাহাবীদের কেউ স্বপ্ন দেখলে তাকে বলতেন। তিনি একদিন সকালে আমাদের লক্ষ্য করে বললেন, গত রাতে দুজন আগন্তুক এসে আমাকে ঘুম থেকে ওঠায়। তারা আমাকে বলে, চলুন। আমি তাদের সঙ্গে হাঁটতে শুরু করি। চলতে চলতে এক জায়গায় এসে আমরা দেখি এক লোক শুয়ে আছে, আরেক লোক তার পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথরটি সে সজোরে শুয়ে থাকা লোকটির মাথায় ছুঁড়ে মারছে। প্রচণ্ড আঘাতে তার মাথা গড়িয়ে যাচ্ছে, আর পাথরটিও ছিটকে দূরে গিয়ে পড়ছে। লোকটি গিয়ে পাথরটি তুলে নিয়ে আসছে। সে পাথর নিয়ে ফিরে আসতে না আসতেই তার সদ্য বিচূর্ণ হওয়া মাথাটি পূর্বের ন্যায় ভালো হয়ে যাচ্ছে। সে ফিরে এসে আবার পাথরটি নিয়ে লোকটির মাথায় আঘাত করছে। এভাবেই চলছে। আমি আমার সাথীদ্বয়ের কাছে জানতে চাই, সুবহানাল্লাহ মা হাযান, সুবহানাল্লাহ, ওরা কারা? তারা বলে, চলুন, সামনে চলুন। আমরা চলতে থাকি। হাঁটতে হাঁটতে আরেক জায়গায় এসে দেখি এক লোক চিত হয়ে শুয়ে আছে, আরেক লোক তার পাশে লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। সে শুয়ে থাকা লোকটির চেহারার একদিকে এসে আকড়া দিয়ে তার চোয়াল চিরে ঘাড় পর্যন্ত চলে যাচ্ছে, এবং অনুরূপভাবে নাক ও চোখ চিরে মাথার পেছন পর্যন্ত চলে যাচ্ছে। তারপর লোকটি তার চেহারার অপর দিকে গিয়ে একই কাজ করছে। অপর দিকে চিরা শেষ হতে না হতেই প্রথম দিকটি পূর্বের ন্যায় ভালো হয়ে যাচ্ছে। সে বারবার তার সঙ্গে এরূপ করেই যাচ্ছে। আমি আমার সাথীদ্বয়ের কাছে জানতে চাই, সুবহানাল্লাহ মা হাযান, সুবহানাল্লাহ, ওরা কারা? তারা বলে, চলুন, সামনে চলুন। আমরা চলতে থাকি। হাঁটতে হাঁটতে আরেক জায়গায় এসে দেখি চুলার মতো সরু মুখের প্রকাণ্ড একটি গর্ত। ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছে। আমরা কাছে গিয়ে ভেতরে উকি দেই। দেখি ভেতরে কিছু উলঙ্গ নারী পুরুষ। চুলার নিচ থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা যখনই তাদের ঘিরে ধরছে, তারা বিকট শব্দে চিৎকার করছে। আমি তাদের কাছে জানতে চাইলাম, মা হাউলা, সুবহানাল্লাহ, ওরা কারা? তারা বলে, চলুন, সামনে চলুন। আমরা চলতে থাকি। হাঁটতে হাঁটতে একটি নদীর তীরে এসে পৌঁছাই। রক্তের মতো টকটকে লাল পানি। এক ব্যক্তি এই লাল পানিতে সাঁতার কাটছে। নদীর তীরে আরেক লোক দাঁড়িয়ে আছে। সে তার পাশে অনেক পাথর স্তূপ করে রেখেছে। সাঁতার কাটা লোকটি বেশ কিছুক্ষণ সাঁতার কেটে তীরের লোকটির কাছে পৌঁছে যাচ্ছে, আর তার মুখ হা করছে। তীরে দাঁড়ানো লোকটি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। মুখে পাথর নিয়ে সে সাঁতার কেটে দূরে চলে যাচ্ছে। কিছু দূর গিয়ে সে আবার সাঁতার কেটে তীরের লোকটির কাছে ফিরে আসছে, আর সে পুনরায় তার মুখে আরেকটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। এভাবেই চলছে। আমি আমার সাথীদ্বয়ের কাছে জানতে চাই, মা হাযান, ওরা কারা? তারা বলে, চলুন, সামনে চলুন। আমরা চলতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা ভয়ানক কদর্য ও কুৎসিত এক লোকের কাছে আসি। তুমি যত কুৎসিত লোক দেখেছ, সে তাদের সবার চেয়ে বেশি কুৎসিত। সে আগুন জ্বালাচ্ছে এবং এর চারপাশে দৌড়াচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, মা হাযা, এই লোকটিকে? তারা বলে, চলুন, সামনে চলুন। আমরা চলতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা বিশাল এক সবুজ শ্যামল বাগানে এসে হাজির হই। বসন্তের রং বেরঙের পুষ্প সম্ভারে বাগানটি ভরে আছে। বাগানের মাঝখানে দীর্ঘাকায় এক লোক দাঁড়িয়ে আছে। লোকটি এতই লম্বা যে তার মাথা দেখতে আমাকে রীতিমতো ব্যাগ পেতে হচ্ছিল। তার চারপাশে কচিকাঁচা শিশুদের এক বিশাল জটলা। এত অধিক পরিমাণ শিশু সমাবেশ আমি কখনো দেখিনি। আমি তাদের জিজ্ঞেস করি, মা হাযা, মা হাউলা, এই লোকটিকে? ওই শিশুরাই বা কারা? তারা বলে, চলুন, সামনে চলুন। আমরা চলতে থাকি। চলতে চলতে আমরা সুবিশাল এক উদ্যানের কাছে এসে পৌঁছাই। এত বিশাল, এত সুশোভিত কোনো উদ্যান ইতিপূর্বে আমি কখনো দেখিনি। তারা আমাকে বলে, এই উদ্যানে আরোহণ করুন। উদ্যানটিতে আরোহণ করলে আমাদের চোখে পড়ে অত্যাশ্চর্য এক শহর, যার এক একটি ইট ছিল সোনা ও রূপার। চলতে চলতে আমরা শহরের ফটকে গিয়ে পৌঁছাই এবং দরজা খুলতে বলি। দরজা খোলা হলে আমি শহরটিতে প্রবেশ করি। সেখানে এমন কিছু লোকের সঙ্গে আমাদের দেখা হয়, যাদের শরীরের অর্ধেক তো খুবই সুন্দর ও দৃষ্টিনন্দন, কিন্তু বাকি অর্ধেক এতটাই কুৎসিত বৃষ্টি যে তুমি এমন কুৎসি পূর্বে কখনো দেখনি। আমার সাথী দুজন তাদেরকে বলে, যাও, তোমরা ওই নদীতে নেমে পড়ো। সামনে একটি নদী বইছিল, যার পানি ছিল খুবই স্বচ্ছ ও নির্মল। ওরা গিয়ে সেই পানিতে নেমে পড়ে। গোসল শেষে তারা যখন আমাদের কাছে ফিরে আসে, আমরা দেখি তাদের পূর্বের সেই সমস্যা নেই। তাদের পুরো শরীরই সুন্দর ও সুস্থির হয়ে গেছে। আমার সাথী দুজন আমাকে জানায়, এটি হলো জান্নাতুল আদন, এটি আপনার ঘর। আমি উপরের দিকে তাকিয়ে দেখি ধবধবে সাদা মেঘমালার মতো একটি প্রাসাদ। তারা আমাকে বলে, ওটি আপনার বাসভবন। আমি বলি,
বারাকাল্লাহু ফীকুমা যারানি ফাআদখুলাহ। আল্লাহ তোমাদের বরকত দিন, আমাকে ছাড়ো, আমার বাসভবনে আমাকে প্রবেশ করতে দাও। তারা বলে, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখন নয়।